পুরো ঘর ফাঁকা। প্রত্যেক দিন টাকাগুলো না ঝেড়ে দেয়। সার্চ করতাম কোথায় টাকা রাখে। আমার পকেটে মানে টাকা ভালো জমাচ্ছে, আর খালি খালি নাইটি কিনছে, কুর্তি কিনছে, সবকিছু কিনে বেড়াচ্ছে। সকাল বিকেল খালি টাকা নিয়ে পালাচ্ছে। ফের 600 টাকা ঝেড়ে রেখে দিয়েছে এখানে, দেখেছো? আমি সামনে রেখে দিয়েছি, চোখের সামনে। আমি তাই বলি 600 টাকা গায়ে করতে গেলো, আমার ঝেড়ে ঝুড়ে টাকাগুলো বলছে টাকা আমার মা পাঠিয়েছে। কি মিথ্যে কথা! একবার আসুক না, আসলে পড়লে হবে না, টাকা নিয়েছি। ঠিক আছে, কি করে যায় আইডিয়া। খুব চালাক, ঠিক আছে? থাক, বেশি বলে দিলেই ব্যাস। কিছু যদি বলি যে টাকাটা আমি নিয়ে নিচ্ছি, আমার টাকা, অমনি এসে চাইতে আরম্ভ করে দেবে। ঘরের বউ বাবা দজ্জাল দজ্জাল। বাবা কাকে দজ্জাল দজ্জাল করছিলে? আরে ওই নাটক দেখছিলাম না, ওই দেখলাম তার শাশুড়ি পাঠ করছিল। তাই এখন তো তাই তো হচ্ছে। যে তুমি এখন ড্রেস ফেস পরে এখন কোথায় চললে? আমি যাবো। হ্যাঁ, আরে একটু এক জায়গায় যাবো, দোকানে যাচ্ছে। দোকানে যাচ্ছে? সোনার দোকানে যাচ্ছে। হ্যাঁ, সোনার দোকানে কেন? তুমি টাকা পয়সা করতে পেলে? সোনা দানা একটা বিল ইয়েছিল, সেটা দেবো, আর আমি যাবো জামা কিনতে, কুর্তি কিনতে একটা। আচ্ছা বলছি, তুমি টাকা পয়সা কোত্থেকে পাচ্ছ এত? কেন, আমার মা পাঠিয়েছিল। না, আমার তো টাকা আমি পাই না মাঝে মধ্যে। কি ব্যাপার? আমি এখানে টাকা রেখেছিলাম, টাকাটা কোথায় গেল আমার? 50 টাকা পড়ে আছে। 50 টাকা, টাকা তো আমি এখানেই রেখেছিলাম। পড়ে যায়নি তো, দেখি তো। এই দেখো, কি আমার মনে আছে টাকা এখানে ছিল। শোনো না, আমি তুমি কি বলছো আমি সব কিছু বুঝতে পারছি না। এটা শুনবে তো তুমি? ভালো লাগছে না, কি হয়েছে? এখানে সেটা টাকা কোথাও রাখিনি, আমার ভালো মনে আছে। বলছি এই ব্যাগে তুমি হাত দিয়েছিলে? না তো। কি করে? আমার এখানে আমার 610 টাকা, হ্যাঁ 610 টাকা রেখেছিলাম আমি। এই ব্যাগ ছাড়া কিন্তু কোথাও আমি রাখিনি, এই ব্যাগেই ছিল কিন্তু। ঠিক আছে, পরে খুঁজবো। তোমার কাছে যদি 610 টাকা থাকে আমাকে দাও তো। কি 610 টাকা থাকলে দাও। হ্যাঁ, আমি কালকে না পরশু দিনকে আমার ব্যাগ থেকে দেখছি এরকম কোথায় আমি সেই টাকা বার করতে গেছিলাম, 600 টাকা থেকে গায়েব হয়ে গেছে। তোমার জিজ্ঞেস করলাম না, আমার 600 টাকা পাচ্ছি না। সেটা আমি কি করে জানবো তুমি পাচ্ছ না? ওই কোথায় হারিয়ে গেছে। দেখো কোথায় রেখেছি, দেখো খুঁজে দেখো। আমি এই ব্যাগেই রেখেছি, আমার মনে ছিল আমি এই ব্যাগেই রেখেছি। আমি আমার তাও 3 বার নখ খুঁটে রেখেছি যে এখানে আমি ভুলে যাই বলে। আমার মা পাঠিয়েছে, টাকাটা গেল কোথায়? ও আর আমি একটা কুর্তি কিনবো, আমি কত আশা করেছি, আমার সব বাস হয়ে যাচ্ছে। পুরো জিনিসটা ঘরে কি ভূত এসছে দেখি। টাকা পয়সা কোথায় রাখবে ঠিকঠাক করে দেখবে না, কি আর হবে। 1 মিনিট, ঠিক আছে টাকা সত্যি করে তুমি নাও নি তো? না রে বাবা, আমি বিশ্বাস করি না। তুমি মাঝে মধ্যে আমার মানি ব্যাগ থেকে 10 টাকা 20 টাকা নিয়ে নাও। ও আমার টাকা আমি নেবো, তাও আমাকে সন্দেহ করবে, তাই তো? তোমার টাকা মানে এটা আমার মা দিয়েছে। আমি এই টাকার কথা বলছি না, তোমার কাছে যে টাকাগুলো থাকে সেটা কার টাকা?
আমার কাছ থেকে নিশ্চয়ই তুমি চেয়েছো নাও 10 টাকা 20 টাকা করে, তুমি তাহলে আমি কার কাছ থেকে নেবো? হ্যাঁ তা তুমি কি 500-600 টাকা আমার কাছ থেকে ওদিন পকেট মেরেছো আগে বলো? না আমি ওরকম না, আমি চোর নই। তুমি চোর বলতে চাইছো? না না আমি সেটা তাহলে আমি কেন আমার পকেট রাখতে যাবো? তাহলে আমার দরকার হলে তোমার কাছে চেয়ে নেবো, কিন্তু আমার টাকা পাচ্ছি না। আমি তোমায় আমাকে টাকা দাও, নইলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। গরম হয়ে যাচ্ছে, তা আমি কি করতে পারি? টাকাটা ছিল এই জায়গাটাই রেখেছিলাম, টাকাটা গেল কোথায়? তুমি কোথায় কোথায় টাকা রাখো? এই ব্যাগেই রেখেছি। দেখো ব্যাগে খুঁজে দেখো, যেখানে সেখানে টাকা রেখে দেবে গুঁজে গেছে। সেদিন দেখছি বালিশের তলার মধ্যে টাকা রেখে দিয়েছো। ওরকমই রাখতে হয়, তবে খরচা হয় না টাকা। এই বড় রাখবো, তুমি দেখেছো? এই ড্রেসটা কোথেকে পেলে? এই ড্রেসটা আমি নিয়েছিলাম। তোমার আমি এই ড্রেস কিনে দিইনি, টাকাও আমি কিনেছি। টাকাও তো দিইনি। ওই ওই প্যান্টের পকেটে সেদিন কাছ থেকে দেখেছিলাম 500 টাকার নোট, আমি নিয়ে নিয়েছি। না বলনি পেয়েছি, আর বলতে যাবো কিসের জন্য? আমি টাকাটা পাচ্ছি না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ও আমি করতে গিয়ে, এই সত্যি করে বলো তুমি নাওনি তো? দেখি তোমার প্যান্টটা চেক করে তো দেখি। তোর প্যান্ট নেই, তুমি দেখি ওটা দেখো নেই, দেখি দেখি। নেই গো। আচ্ছা ঘরে তুমিই ছিলে, আমার টাকা গেল কোথায়? তুমি কি বলতে চাইছো? আমি চোর? মানে আমি আমার ঘর থেকে টাকা নেবো, আমি চোর নিয়ে যাবো তাই তো? আরে তোমার চোর বদনাম দিইনি, আমি টাকাটা তুমি নিয়েছো কি? না। ভুল করে ভেবেছো যে আমার টাকা বলে নিয়েছো? তুমি বলতে চাইছো কি বলতো? ভুল করে মানে কি? আমি যদি টাকা নিয়ে আমি তো বলে দেবো যে হ্যাঁ আমি টাকা নিয়েছি। একবার তুমি আমার লক্ষ্মী ভান্ডারের টাকা 2000 টাকা মেরেছিলে, কিন্তু কবে? মনে করে দেখো, যখন আমার 2000 টাকা ঢুকেছে তুমি বলেছিলে 1000 টাকা ঢুকেছিল, আমরা 1000 টাকা কাটিং করেছিলাম। সেটা তো বলে দিয়েছিলাম তোমাকে, আমি হ্যাঁ নিয়েছিলাম। এটা সত্যি করে তুমি নিয়েছো? আমার তো তোমাকে সন্দেহ হচ্ছে। এই ঘরে তুমি আছো আর মেয়ে আছে, আর কি আছে? তুমি ওকে জিজ্ঞেস করো আমি নিয়েছি কিনা। আমি কাউকে জিজ্ঞেস করতে পারবো না। তুমি সত্যি করে বলো, হ্যাঁ কি নিয়েছো, হ্যাঁ কি না বলো। না দেখো আমার মা দিয়েছে, কিন্তু আমি কিন্তু কুর্তি কিনবো বারবার বলছি। আমার মা পুজোর সময় বলেছিল যে তুই কিছু কিনে নিবি, আমি টাকাটা জমিয়ে রেখে দিয়েছিলাম। আমি কিছু নিয়ে বলে আমি এখন কিনতে যাচ্ছি। সামনে সরস্বতী পুজো। বলছি এই বাড়িতে চাকরি মানে কাজ করে কে? তুমি করো। তা ইনকাম করে কে? তুমি করো। তা টাকাটা হারিয়েছে কার? আমার। টাকাটা কার? আমার টাকা। তো তোমার টাকা যারা হারিয়ে গেছে, তুমি টাকা পেলে করতে মা পাঠিয়েছে? মা পাঠিয়েছিল। ওই আমাকে তো ফোন করলো না, তোমার মা পাঠিয়েছে? আসছে যে আমি যখন গিয়েছিলাম তখন আমার মা হাতে দিয়েছিল। কবে? পুজোর সময়। পুজোর কমাস চলে গেছে, এখন তোমার টাকা আমি আছে? রেখে দিয়েছিলাম জমিয়ে জমিয়ে। তুমি তো রাখার পাত্র নয়। না রাখার পাত্র না, আমি ঠিক রেখে দিয়েছিলাম। তুমি জানো ওসব কথা বাদ দাও, আমার যে 600 টাকা হারিয়ে গেছে তুমি জানো? তোমার 600 টাকা লেগেছে, আমি কি করে জানো? তোমার টাকা কি পাগল ছিলে কি? তাহলে তোমার টাকাটা এসে মনে হয় আমার ব্যাগে ঢুকে গেছে। সেটা কি 600 টাকা? আমার নিজের 610 টাকা, তোমার 600 টাকা, আমার 610 টাকা। নিশ্চয়ই গেলা গেল। গেলা করলে তুমি বলে 600 টাকা, আর আমার 610 টাকা। তুমি দাও, আমার কিন্তু টাইম দেরি হয়ে যাচ্ছে। তো 10 টাকা তো আমি সেদিনকে তুমি চাইলে আমি সেদিনকে দাম, সেই 10 টাকা কোথায়? আমি অত প্রশ্ন করতে চাই না, অত প্রশ্নে যেতে চাই না। তুমি আমার টাকাটা দাও। টাকা নেই গো আমার কাছে। দেখো আমি ভিখারি, এমনি পুরো ভিখারি, পুরো ভিখারি, ভিক্ষার দশা হয়ে গেছে পুরো। কাল আগে 12 তারিখ। আমার টাকাটা কে নিল আমি বুঝতে পারছি না। তুমি যাও না, কোথায় যাচ্ছিলে? যাও। আমি টাকা না থাকলে কি করে যাবো? আমি ড্রেস চেঞ্জ করলাম। ফোন পে করো চলে। ফোন পে 1 টাকা নেই। দেখো নেই, টাকা নেই। নেই তো নেই। 1000 টাকা ছেড়ে দিয়েছিল, সেটাই বের করি। 610 টাকা ঝাড়া ছিল তোমার, 1000 টাকা ছেড়েছি আমি। হ্যাঁ দেখি 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 টাকা দেখি। তুমি 1000 এখানে ক টাকা দেখি? লক্ষ্মী ভান্ডারের টাকা।
অমনি বলেছি ওর টাকা অমনি মানে 610 টাকা তুমি ঝেড়েছিলে তাই তো? টুক করছে। আমার লক্ষ্মী ভান্ডারের টাকা এটা। বলছি তুমি 610 টাকা ঝেড়েছিলে? ঝেড়েছিলে হ্যাঁ কিনা বল? হ্যাঁ 610 টাকা আমি নিয়েছিলাম, হয়েছে 600 টাকা নিয়েছিলাম। তাহলে এই টাকাটা আমার তাই তো? কোনটা? এই 610 টাকাটা আমার তাই তো? ওই 610 টাকাটা এই তো এখানে আমার এই ব্যাগে। এই টাকা ও টাকা আমি জানি না। তুমি ওটা দাও, এটা আমি ডবল দেবো। ডবল দাও দরকার নেই, ফটো এবারে ঠিক আছে। আমি তাই বলি টাকাটা আমার গেল কোথায়, গায়েব হয়ে। ফটো তার মানে তুমি যদি এখান থেকে টাকাটা নিয়েছিলে, টাকাটা তুমি নিয়েছিলে তো? হ্যাঁ আমার টাকা নেও না, তাই যে আমি চালাকি মেরে টাকাটা বের করলাম তোমার। আমি জানি তো এমনি বেরোবে না, মাথায় বুদ্ধিটা খাটালাম। আমার লক্ষ্মী ভান্ডারের টাকা, আদৌ ওটা আমার লক্ষ্মী ভান্ডারের টাকা না, ওটা তোমারই টাকা। এবার বলো 600 টাকা দেবে না তুমি 2000 টাকা নেবে? তুমি কি করেছো? টাকাগুলো ঝেড়ে ঝেড়ে এসব তুমি নয়সাই করছো। তুমি তো এমনি কিছু বলে কিনে দেবে না, আমি জমি কিনছি। 2000 টাকা দাও। 600 টাকাটা দাও। তুমি আগে দাও। তুমি আগে দাও। টাকাটা চাইছি তুমি দাও। তুমি আগে দাও। তুমি আগে দাও। আমার টাকা তুমি আমাকে দেবে না? তুমি ওই টাকাটা আমাকে দাও। ওটা আমি কুর্তি কিনবো বলে রেখে দিয়েছি। তুমি তো এই টাকাটা দাও, ওই টাকাগুলো কি? ওটা কুর্তি কিনবো, এটা একটা সরস্বতী পূজার সময় একটা শাড়ি কিনবো, মেয়ে পরবে না আমি একটা পরবো। তুমি আমাকে ভালো মনে বলতে পারতে। ভালো মানে বললে তুমি দিতে, ঠিক আছে ভালো মানে বলছি। তোমার তো গাদা শাড়ি। আমি যখন তোমাকে ভালো মানে বললাম তুমি টাকাটা দেখেছো গো? কি গো দেখেছো? তুমি তো বলতে হ্যাঁ রিমা আমি টাকাটা আমি নিয়েছি, ভালো মানে বলেছিলে, করলে না তো? যেই বলেছি 2000 টাকা আমার লক্ষ্মী ভান্ডারে, ওই টাকাটা আমি তোমার নিয়েছিলাম, সেই তুমি টাকাটা বের করে দিলে। সন্দেহ তোমাকে আমার হয়, কারণ আমার সেদিন 20 টাকা 50 টাকা তুমি আমার ব্যাগ থেকে ঝেড়েছিলে, এসে দেখছি আমার ব্যাগের চেন খোলা। একটা জায়গায় যদি আমি একটা জিনিস রাখি, সে যদি একটু ওলে মনে হয় আমি বুঝতে পারবো না। আমার ব্রেন এমন না, আমি যেখানে যে জিনিসটা আমার মনে থাকে। 2000 টাকাটা আমাকে দাও। 2000 টাকা পাবে না, তুমি 610 টাকা দাও। 100 টাকা আমাকে যাও, বেরো। তুমিও পাবে না, যাও। যাও। দেবে না তো? 2000 টাকা দিলে না, 2000 টাকার সাথে আমি তোমাকে দেখাই ক টাকা আমি ঝেড়েছি তোমার। এবার তো তুমি অবাক হবে। এই দেখো এখানে 2000, তার সাথে 500 টাকাটাও সেরে নিয়েছি। ব্যাংক কাছ থেকে বললাম 500 টাকা পেয়েছিলাম, সেই হচ্ছে 500 টাকা। দেখে না 10 টাকা নাও, ফের আমি পকেট মেরে নেবো। পকেট ম্যানেজ পকেট মারলে কোথায় যাবো? বউকে যদি ভালোবেসে না কিনে দাও তাহলে তোমার এরকমই হবে। ওই জন্য বলি বউকে একটু ভালোবাসো, যত্ন করো, বাড়ির লক্ষ্মী তোমার বউ, বুঝেছো? অলক্ষ্মী হতে দিও না। টাকা নেই টেকনিক দেখলে, আমার নাম রিমা, ওটাও 3000 টাকা হয়ে গেল। 1000, 2000, 3000, 100 আর 10 টাকাটা তুমি নাও। 10 টাকা দিলাম আমার সাথে লাগতেছে।